শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধন। পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা, ট্রেনের সর্বোচ্চ ভাড়া ১২০ টাকা। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শান্তনু ঠাকুরও কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধন করা হলো। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই যে ট্রেনের উদ্বোধন করা হলো, সেই ট্রেনের উদ্বোধনের ফলে কতটা সুবিধা হবে যাত্রীদের, এবং তার পাশাপাশি এই মুহূর্তে কোথায় আছো তোমরা? দেখো, সেই ট্রেন ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। এই মুহূর্তে আমি পূর্ব রেলওয়ের সেই ট্রেনে, এসি লোকাল ট্রেন, সেই ট্রেনের ভেতরে এই মুহূর্তে রয়েছি এবং ট্রেন কিন্তু চলাচল শুরু করে দিয়েছে। এইখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা যেরকম রয়েছেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে জগন্নাথ সরকার, রানাঘাটের যিনি সাংসদ, রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুররা রয়েছেন এবং এই ট্রেন এই মুহূর্তে যাত্রা শুরু করে দিয়েছে। আমার সঙ্গে আনন্দ চক্রবর্তী, আমার ক্যামেরা পার্সন রয়েছে। একটু বাইরের ছবিটা দেখাতে যদি সম্ভব হয় আনন্দকে বলবো দেখাতে। দেখো, পাশে আরেকটি লোকাল ট্রেন ইএমইউ, সেটিও যাত্রা শুরু করে দিয়েছে এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেন, সেই ট্রেন এই প্রথম এসি লোকাল ট্রেন পেল পূর্ব রেলওয়ে, যা কিন্তু অত্যন্ত গর্বের বিষয়। তোমায় জানিয়ে রাখি, রানাঘাট পর্যন্ত এই ট্রেন সকালবেলা এবং বিকালবেলায় যাতায়াত করবে। তোমায় জানিয়ে রাখি, সেই সঙ্গে সঙ্গে 1116 আসন রয়েছে, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং স্লাইডিং ডোর সেইখানে রয়েছে। স্লাইডিং ডোরের পাশাপাশি ভয়েস কমান্ড দেওয়া, অর্থাৎ যদি দেখা যায় কোনো এখানে আপৎকালীন বা কোনো বিপদকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কিন্তু যাত্রীরা চালকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। একই সঙ্গে এটি কিন্তু একেবারে মেট্রো রেলওয়ের মতো প্রথম কম্পার্টমেন্ট থেকে শেষ কম্পার্টমেন্ট পর্যন্ত এই 12 বগি ট্রেনে যাতায়াত করা যাবে সরাসরি এবং প্রত্যেকটি আসনে 3 জন করে যাত্রী বসতে পারবেন। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদাররা তারা এখন বক্তব্য রাখছিলেন, তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এটি অত্যন্ত গর্বের বিষয়। একই সঙ্গে সঙ্গে তারা জানিয়েছেন যে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বনগাঁ, শিয়ালদা বনগাঁ, সেই লাইনেও যাতে এই এসি লোকাল ট্রেন চালু করা যায়, সেজন্য তারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে তারা তদবির করেছেন। একই সঙ্গে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন করা হবে যাতে এই শিয়ালদা স্টেশন, যেটি অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত, সেই শিয়ালদা স্টেশনকে যাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামকরণ করা যায়। রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যাতে সেই প্রস্তাব রেলকে দেয়। একই সঙ্গে তারা জানিয়েছেন যে 43টি রেল প্রকল্প রাজ্যে জমি জটার কারণে থমকে রয়েছে, সেগুলো যাতে অবিলম্বে রাজ্য সরকার কথা বলে আলোচনা করে রাজনীতিকে দূরে সরিয়ে যাতে এই প্রকল্পগুলোর জন্য জমি দিয়ে দেয়, তারও কিন্তু আবেদন তারা করেছেন মঞ্চ থেকে। এই মুহূর্তে কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কেননা স্বর্ণালী ব্যাপক ভিড়। একটি কোণা, দরজার একটি কোণা ধরে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তোমায় জানিয়ে রাখি উপচে পড়া ভিড় রয়েছে কম্পার্টমেন্টগুলোতে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এরম একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ, যার কিন্তু সাক্ষী হতে প্রত্যেকেই চাইছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যাতে এই ট্রেনে যাত্রা তারা করতে পারেন সেই জন্য তারা মুখিয়েছিলেন। অনেকেই এসছেন যারা কিন্তু একেবারে স্টেশন চত্বরে পৌঁছে গিয়েছিলেন সকাল সকাল এবং সেইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যখন ট্রেন চালু হয় তার থেকে আগে 2জন মহিলা টিকিট চেকার তারা কিন্তু প্রত্যেকের টিকিট চেক করে করে ভেতরে প্রবেশ করাচ্ছিল এবং স্বাভাবিকভাবেই কিন্তু যারা রয়েছেন যাত্রীরা, তাদের মধ্যেও উৎসুকতার শেষ নেই। তারা অত্যন্ত আনন্দিত এই ধরনের একটি রেলে যাত্রা করতে পারে, কেননা এতদিন পর্যন্ত আমরা কিন্তু এসি ট্রেন বলতে দেখতাম দূরপাল্লা ট্রেনে কয়েকটি এসি রেক, 2 টায়ার 3 টায়ার এসি রেক বা এসি মেট্রো, যেটি কলকাতার বুকে চলাচল করে এবং কলকাতার যাতায়াত পথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বাহন। এবং সেইখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার থেকে শুরু করে যারাই উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন যে কিন্তু একটি অপরিহার্য অঙ্গ এই যে রেল ব্যবস্থা বা বলা যেতে পারে ভারতের ব্যবস্থার ক্ষেত্রে। সেইখানে স্বাভাবিকভাবে স্বর্ণালী আজ সেই যে পূর্ব রেলওয়ে বা ভারতীয় রেলওয়ে তার মুকুটে নয়া সাফল্যের পালক সংযোজিত হলো, সেখানে নতুন পালক ঝুললো। এই যে এসি লোকাল ট্রেন যেটি এই মুহূর্তে রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছে, সেখানে সবার রয়েছেন যাত্রীরা, সেখানে সবার রয়েছে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই আজকের যে এসি লোকাল ট্রেনের উদ্বোধন যথেষ্টই সুবিধা হবে তার জন্য যাত্রীদের। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।